গত 2-3 দিনের বৃষ্টিতে দেখেন ধানের কি অবস্থা। এমনিতে এবার কিন্তু আসলে গুটি সোনার ফলন তেমন ভালো হয়নি। তারপরে যদি হয় এমন অবস্থা, তো আমাদের মতো গ্রামের মানুষরা যারা চাষাবাদ করে খায় তাদের কি হাল হবে বলেন। তো যাই হোক, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখন হচ্ছে আমি যাব রান্না করতে। তো এই যে মেয়ে সহ ধান ক্ষেত দেখার জন্য আসছিলাম। আজকে রান্না করব গুঁড়া চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। বাবা, তুমি খাবা না করলা ভাজি? আমার মেয়েটা কিন্তু করলা ভাজি খেতে পছন্দ করে না। রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে রান্না হবে হচ্ছে করলা ভাজি, তাও আবার হচ্ছে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে। তো আমাদের এখানকার বিলের চিংড়ি মাছ, সেটা দিয়ে আজকে তিতা ছাড়াই করলা ভাজি করে নেব। এখানে যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, মানে আর কি সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে হচ্ছে যে কড়াইটা চুলায় দিয়েছি, এখন হচ্ছে তেল দেব। তেলটা কিন্তু বরাবরই আপনারা জানেন করলা ভাজিতে একটু বেশি লাগে। এখন দিয়ে দেব হচ্ছে কেটে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলো। একটু ঝাল ঝাল করে ভাজিটা করব। আর এখন একটু হালকা করে ভেজে নেব, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এদিকে আমি হালকা করে এগুলো হচ্ছে ভেজে নিলাম, আর এখন দিয়ে দেবো এই যে গুঁড়া চিংড়ি মাছগুলো। দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন হচ্ছে নেড়ে চেড়ে নেবো। বেশ কিছুক্ষণ এগুলো আগে ভেজে নেব। এখন দিয়ে দেবো করলাগুলো। আমার কিন্তু এগুলো যে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আপনারাও করলা ভাজি করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে হচ্ছে চিংড়ি কুচি দিয়েও রান্না করি, একটু সবুজ সবুজ রাখলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমি কিন্তু শুধু তেলে উল্টে উল্টে ভেজে নেব, তাহলে একদম চিটা থাকবে না। আজকে কিন্তু আপনাদের ভাইয়া বাড়িতে নেই, আমি হচ্ছে নিজে নিজেই কিন্তু এই যে ভিডিও করে নিচ্ছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করতেছি, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই যে আমার রান্নাঘর, ছোট্ট একটা। বৃষ্টির কারণে একদম বাইরে যেতে পারতেছিলাম না, তার জন্য ঘরেই রান্না করতেছি। করলা ভাজি উঠে দিয়ে চলে আসলাম ঘরে। এই তো দেখেন আমার মেয়ে হিজাব পরে নাচতেছে, দেখছেন? বাবা, তুমি কি করতেছো? নাচতেছো? ও আচ্ছা, সবাইকে একটু হাই দিয়ে দাও তো।
মেয়েটা আমার দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেল। আর আপনাদেরকে এত কিছু দেখাতে চাচ্ছিলাম না। দেখেন আমার ঘরের অবস্থা দেখেন, ছোট বাচ্চা যাদের আছে তারাই বোঝেন। আমার ঘরটা দেখে কেউ হাসাহাসি করিয়েন না, সারাক্ষণ বাচ্চা এলোমেলো করে রাখে। বাবা সবাইকে একটু হাই দিয়ে দাও তো। আচ্ছা, তো চলেন এখন রান্নাঘরে যাই। আর এই তো দেখেন করলা ভাজি উঠাই দিয়ে গেছিলাম মেয়ের নাচ দেখার জন্য, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এটা এখন উল্টে উল্টে ভেজে নিচ্ছি তেলে, শুধু ভাজতেই থাকবো। অবশ্যই যখন হয়ে আসবে শেয়ার করব। আর এই তো দেখেন আমার করলা ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর বেশি ভাজা ভাজা করবো না, সবুজ সবুজ রাখবো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে দেখেন এই তো হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।